মেইল সিম, আপনার ইমেল ক্যাম্পেইন নিয়ে আজকে আমাদের ক্লাস হবে, বুঝতে পারছেন? আজকে আমাদের টপিকস হলো ইমেল ক্যাম্পেইন। ইমেল কিভাবে ক্যাম্পেইন করবেন এইটা দেখেন। আচ্ছা, আসলে ইমেল ক্যাম্পেইনটা কি এটা বলতে পারবেন কেউ? ইমেল ক্যাম্পেইন কি? স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি ভাই, দেখা যাচ্ছে। জি ভাই ভাই। আচ্ছা, ইমেল ক্যাম্পেইন কি বলতে পারবেন কেউ? ভাই একটা প্রোডাক্টের অনেকের কাছে একসাথে প্রচার করা। হুম। আচ্ছা, এখন এখন ইমেল, যেহেতু ইমেল ক্যাম্পেইন শিখতেছি, ইমেল ক্যাম্পেইন নিয়ে আসলে আপনাদের অনেক কিছুটা হলেও ধারণা থাকা দরকার। এখন ইমেল ক্যাম্পেইন হলো, দেখেন, আমরা গুগল থেকে কি ইমেল বের করা শিখছি? শিখি নাই? ইমেল লিস্ট বের করা শিখি নাই? জি ভাইয়া। আচ্ছা, একটা জিনিস দেখেন, যে মনে করেন যে একটা ভার্সিটির মধ্যে কতগুলো স্টুডেন্ট থাকে। এখানে তৌহিদুল ভাই বা যারা ভার্সিটি, মারুফ ভাই আছেন, আপনারা তো ভার্সিটি মধ্যে গেছিলেন, একটা ভার্সিটির মধ্যে ভাই কতগুলো স্টুডেন্ট থাকে? ভাই সব ব্যাচ মিলে 5,000-এর উপরে। 5,000-এর উপরে। এখন এখন 5,000-এর উপরে থাকে, দেখা গেল যে আপনার ইমেল, যারা আপনাদের ইমেলগুলো আছে সব ইমেল, আপনারা যখন ভর্তি হন বা ভর্তি হওয়ার সময় ইমেল দেওয়া লাগে না ওখানে? হ্যাঁ ভাই। বা প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু একটা করে ইমেল দেয়া থাকে ওখানে, বা ওদের ডাটা বা ওদের সার্ভারে ইমেল থাকে। এখন ওরা মনে করেন যে আপনাকে একটা মেসেজ দেবে, যে আসলে এখন যেমন করোনার জন্য ভার্সিটিগুলো অফ, তাই না? এখন ভার্সিটিগুলো অন হবে কখন, খুলবে কখন, যে প্রাইভেট ভার্সিটিগুলো খুলবে কখন? এখন এই জন্য ওরা একটা মেসেজ দেবে। এখন ওদের ভার্সিটির মধ্যে স্টুডেন্ট আছে হলো মিনিমাম 5,000 থেকে 10,000 বা 20,000 বা 50,000 স্টুডেন্ট আছে। এখন তাদের কি সম্ভব হবে যে একটা একটা করে মেইল ওদের ওদের কাছে দেয়া, বা মনে করেন যে একজন করে ফোন দেয়া? এটা কি পসিবল? যদি একটা একটা করে যদি মেইল করতে যায়, একটা মেসেজ দিল যে আপনাদের সবার ভার্সিটি এত তারিখ খুলবে, এই এসএমএসটা যদি দিতে যায়, তাহলে ভাই কতদিন সময় লাগবে 5,000 স্টুডেন্টকে দিতে গেলে? সে তো ভাই অনেক সময় লাগবে। অনেক সময়ের কিন্তু দরকার, তাই না? এখন ওই ওই মানে ওই সেম এসএমএসটা একসাথে যদি 5,000 স্টুডেন্টদেরকে পাঠানো যায় নির্দিষ্ট একটা সময়ে, তাহলে কি আমাদের কি সময় বেঁচে গেল না? এখন জি ভাই। জি ভাই। বাহিরের দেশের মধ্যে এরা কি করে, আপনারা দেখবেন যে বিভিন্ন মার্কেটিং করে। আমাদের যেমন আমাদের উলিপুরের মধ্যে যখন ভোট হয়, বা আমরা ভোটের সময় কি করি, আমরা ভোটের সময় দেখা যায় যে মাইক দিয়ে প্রচারণা করি, তারপরে লিফলেট দেই, তারপরে আপনার বিলবোর্ড, তারপরে আপনার পোস্টার, বিভিন্ন কিছু দেই, তাই না? এখন এতে করে দেখেন, আপনি যখন পোস্টার যখন করেন বা এখন, তখন দেখবেন যে একটা দেওয়ালের মধ্যে মারলে কি দেওয়াল নোংরা হয় না? অপরিষ্কার হয়ে যায় কিন্তু। আপনার দেখবেন যে মানে ময়লা হয়, তারপর দড়ি টড়ি দিয়ে টাঙানো হয়, অনেক খারাপ লাগে বিষয়গুলো। এখন যেগুলো উন্নত রাষ্ট্রে ভাই, ওই দেশে আপনার মনে করেন যে হয় না। আপনার বাইরের দেশে যেমন আমেরিকা, কানাডা, ওইদিকে ভাই কোনো পোস্টার বা লিফলেট এরা এইরকম কোনো কিছু ব্যবহার করে না। এরা ব্যবহার করে কি জানেন? এরা ব্যবহার করে ইমেলটা। কারণ কি, এরা ইমেলটাই ব্যবহারে, মানে ইমেলটাই ওদের ভাল লাগে ব্যবহার করতে, ওই জন্য এই মার্কেটিংগুলো ওরা ইমেইলের মধ্যে করে। দেখা যায় যে আপনার যে কোনো একটা বিষয় বা একটা ভোটার, মনে করেন যে একজন ভোটের মধ্যে দাঁড়াইছে, ও করে কি, ওর একটা টেমপ্লেট বানায়। আমাদের বাংলাদেশের মধ্যে যেমন আপনার একটা পোস্টার বানায়, ওই রকম একটা টেমপ্লেট বানায়, বানানোর পর কি করে, ওর ভোট চায়, ইমেইলের মধ্যে ভোট চায় যে এই প্রার্থী
এমন, বা কোনো কিছু প্রচার করা, মনে করেন যে একটা দোকান আছে বা একটা কারো একটা কাপড়ের দোকান আছে বা কোনো কিছু আছে, এখন ওরা মার্কেটিং করে সব কিছু ইমেইলের মাধ্যমে। এখন ইমেইলের মাধ্যমে তো একজন একজন করে তো আর পসিবল না, তাই না? একসাথে সবাইকে পাঠায় দেয়, এইটাই হলো ইমেল ক্যাম্পেইন। এখন আপনারা হয়তোবা অনেকের মনে যখন ইমেল যখন আমরা কালেক্ট করছি, আপনার দেখা যায় যে 50,000, 1 লাখ, 2 লাখ, 1 মিলিয়ন, 2 মিলিয়ন মেইল বায়ার কেনে। আপনারা আপনাদের কাছে কি মেইল কেনে না বায়ার? জি ভাই। ওই রকম আপনাদের মনে হয়তোবা প্রশ্ন থাকতে পারে যে একটা বায়ার আমার কাছে 2 লাখ মেইল নিল বা 3 লাখ বা 5 লাখ মেইল নিল, আসলে এই মেইলগুলো করবে কি? ও আসলে ওই মেইলগুলো নিয়ে ক্যাম্পেইন করে। ও কিসের নিশের উপর, যেমন আপনার কাছে একটা বায়ার এসে স্টুডেন্টদের মেইল চায় যে আমার আমেরিকার স্টুডেন্টদের মেইল লাগবে। এখন স্টুডেন্টদের মেইল নিয়ে ও কি করবে? বা ডক্টরদের মেইল চায়, বা মনে করেন যে আপনার কাছে চাইলো যে ডক্টরদের মেইল, আসলে ডক্টরের মেইল দিয়ে আসলে কি করবে ও? এখন ও যখন করে একটা স্টুডেন্ট, মনে করেন স্টুডেন্টের কাছে আপনার কাছে 2 লাখ বা 5 লাখ বা 10 লাখ মেইল নিল। এখন এই মেইলগুলো নিয়ে কি করবে সে? এই মেইলগুলো নিয়ে সে ক্যাম্পেইন করবে। ও যদি মনে করেন যে একটা ক্যাম্পেইনের মধ্যে খরচ হয়, যত টাকা খরচ হয় এই টাকাটা যদি ব্যয় করে, 2 লাখ মানুষকে যদি স্টুডেন্টদেরকে যদি পাঠায়, ইমেল পাঠায়, 2 লাখ থেকে তো মিনিমাম 5,000 স্টুডেন্ট বা 1,000 স্টুডেন্ট হলেও তো জেনারেট হবে, তাই না? তাহলে ওর কোম্পানির কি প্রফিট না ওই কলেজের? আচ্ছা, এখন ইমেল সেন্ড করার জন্য আসলে কয়টায় আছে? ইমেল সেন্ড করার জন্য অনেকে আছে, যেমন আমরা যদি গুগলে সার্চ দেই, ইমেল সেন্ডার যদি লিখে সার্চ দেই, এখানে আপনি অনেকগুলো পেয়ে যাবেন। এই যে বাল্ক ইমেল, সার্চ ইমেল, এই যে জিপমেট এইটা একটা আছে, তারপর এই যে একটা আছে sender.net। এখানে দেখেন ইমেল সেন্ড করার জন্য এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, তাই না? দেখতেছেন? জি ভাই। হ্যাঁ ভাই দেখা যায়। আচ্ছা, এখন আমরা যেটা দিয়ে সেন্ড করব সেটার নাম হলো, সেটা হলো আপনার ওয়াও বক্স। আমরা যেটা দিয়ে ইমেল সেন্ড করব সেটা হলো আপনার মেইল সিম। সরি, আপনার ওয়াও বক্স না, ভাই মেইল আমার সিম একটু দিয়ে আমরা কথা হচ্ছে মেইল এইজন্য সেন্ড করব। মাইক্রোফোন অফ করে রাখছি আজকে। ঠিক আছে? এখন তাহলে মেইল সিম দিয়ে যদি আমরা মেইল সেন্ড করি, জি তাহলে ভাই আমাদের আছি। কি জানা লাগবে? মেইল জি সিম ভাই। দিয়ে আসলে কিভাবে অ্যাকাউন্ট করতে হ্যাঁ হয়, ভাই আছি। কিভাবে মেইলটা সেন্ড করতে হয়, এইটা জি তো ভাই জানা আছি লাগবে, ভাই। তাই না? জি ভাই আছি। এখানে আছেন কি আছি ভাই? ভাইয়া। কয়জন আছেন? আপনারা তো কেউ দুই একজন ছাড়া কেউ হ্যাঁ ভাই কথা আছি। বলতেছেন না। মারজাউল ভাই আছেন? বলেন আছি। মারজাউল ভাই, ভাই আমার একটু কথা হচ্ছে এইজন্য মাইক্রোফোন অফ করে রাখছি আজকে। মারজাউল ভাই আছেন? মারজাউল ভাই নাই। মারুফ ভাই? জি ভাই। ও আছে। মাসুদ ভাই আপনি আছেন? জি ভাই। মুরাদ ভাই? কামরুল জি ভাই ভাই? আছি। কামরুল ভাই আছেন? মিম আপু? আছি ভাইয়া। মিজানুজ ভাই আছেন? হ্যাঁ ভাই আছি। তুরান ভাই? বলেন আছি। তারপরে মুনিম মন্ডল ভাই আছেন? ভাই। নজরুল ভাই? শিমু আপু? রনি ভাই? মারুফ ভাই আছেন? শাফি ইকবাল ভাই? তৌহিদুল ভাই? তাবাসসুম আপু? জুয়েল ভাই? ভাই আছি। আচ্ছা, মোটামুটি সবাই তো আছেন। তাহলে কথা বলেন না কেন ভাই? কথা বলবেন একটু করে। এই দেখেন আমি তাহলে কি করলাম, আমি যদি যাই মেইল সিম, আমি এই যে মেইল সিম্পে গেলাম, সবাই দেখেন
এটা হলো মেইল সিম্পের ইন্টারফেস দেখেন। আচ্ছা আমি যদি প্রথমে করি আমাকে কি করতে হবে, অ্যাকাউন্ট করতে গেলে সাইন আপ ফ্রিতে যাওয়া লাগবে। আমি এখন সাইন আপ করতে যাব। সবাই এটা মনোযোগ দিয়ে দেখেন, যদি কারো নোট করা লাগে নোট করে নেন। তারপর এখানে থাকছে কি ইমেল, ইউজার নেম আর হলো পাসওয়ার্ড। আমি আমার ইমেল এইটা দেই। ইমেল এইটা দিলাম। ইউজার নেম কি দেবো, ইউজার নেম ওইটাই দেবো। ইউজার নেম দিলাম এইটা। আর ভাই পাসওয়ার্ড, ভাই এই যে আপনাকে বলছে হচ্ছে ওয়ান লোয়ার কেস ক্যারেক্টার, পাসওয়ার্ড ওয়ান আপার কেস ক্যারেক্টার। কি বড় হতে ভাইয়া ওদের ইনস্ট্রাকশন মানতে ছোট হবে। বড় দুইটা দেয়া লাগবে। পাসওয়ার্ড নিচ্ছে জি না। ভাই। তারপরে হচ্ছে ভাইয়া ওয়ান স্পেশাল ক্যারেক্টার। আচ্ছা এখানে এখানে কি বুঝাইছে বলেন দেখি। জি ভাইয়া ওরা পাসওয়ার্ডটা কি পাসওয়ার্ডটা রকম আমার দিতে কেন হবে ওরা দিচ্ছে না বলতে নির্দেশনা পারবে? দিয়ে দিচ্ছে, ওটা মানতে হবে। ভাই এই যে আপনাকে বলছে হচ্ছে ওই ছোট হাতের বড় হাতের অক্ষর এবং সংখ্যা সবগুলো মিলে দিতে হবে। একটা হ্যাঁ। এখন তাহলে আমাকে কি করতে হবে? এখন একটা স্যাম্পল দেওয়া লাগতে পারে। ভাইয়া ওদের স্পেশাল ক্যারেক্টার। ইনস্ট্রাকশন মানতে ছোট হবে। বড় দুইটা দেয়া লাগবে। জি ভাই। তারপরে হচ্ছে ভাইয়া ওয়ান স্পেশাল ক্যারেক্টার। আপু কি বললেন বুঝি নাই, কি ভুল হয়েছে কোনো কিছু? জি ভাইয়া ওরা পাসওয়ার্ডটা কি রকম দিতে হবে ওরা নির্দেশনা দিয়ে দিচ্ছে, ওটা মানতে হবে। হ্যাঁ ওই ছোট হাতের বড় হাতের অক্ষর এবং সংখ্যা সবগুলো মিলে দিতে হবে। আচ্ছা মিনিমাম 8 ক্যারেক্টার দেয়া লাগবে। দেখেন 8টা এখন দেয়া একটা লাগবে। স্যাম্পল দেওয়া লাগতে পারে। ওয়ান আচ্ছা স্পেশাল ক্যারেক্টার। এখন আমি বা হ্যাশ দিতে পারি তাই না? এখন দেখেন তাহলে আমার এইটা কি করতে হবে, পাসওয়ার্ডটা এখানে আমার ওখানে নির্দেশনায় দেয়াই আছে, দিলাম। দেওয়ার পর আমি এখন সাইন আপ করলাম। আচ্ছা দেখেন এখন আমার কি হয়েছে, চেক ইউর ইমেল। আমার এই অ্যাড্রেসটা ইমেইলের মধ্যে গেছে। আমি এখন ইমেইলের মধ্যে যাব, যাওয়ার পর ইমেল চেক করি, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। এখন দেখেন অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ হয়েছে। এখন আই এম নট এ রোবট এইটা দিলাম। এখানে দেখেন এখানে অপশন আছে হলো 4টা। একটা হলো প্রিমিয়াম। প্রিমিয়াম যদি আপনি কিনতে যান এখানে, আচ্ছা ফ্রি থেকে যাই আমরা একটা, এখন আমরা 1 মাস ইউপে $0 2000, মানে আমরা 2000 মেইল এইটা দিয়ে এখন ভাই Send ওখানে করতে বলছে পারবো। ওটা মনে হয় 2000 এর সাথে অ্যাড হবে। 2000 ইমেল সেন্ড করতে হলো 500 ফ্রিতে, টাকা আরো পাবেন কোনো টাকা লাগবে না। বুঝতে পারছেন? সম্ভবত ভাই। এখন এখানে দেখেন, এখানে আপনি যদি $9 যদি করেন, $9 ভাই খরচ করেন স্ট্যান্ডার্ডও তাহলে তো আপনি ওইটা আবার 500 500 করে। হ্যাঁ সরি আপনার উইথ 500 কানেকশন, এখানে 2000 এখানে 500 আবার। ভাই স্ট্যান্ডার্ড প্রিমিয়াম ওগুলাও তো 500 করে ভাই। ওটা মনে হয় 2000 এর সাথে অ্যাড হবে। ওই এখানে মনে হয় বাড়াই নেওয়া যাবে। ও এইটাই বুঝাইছে, না 2500 ওইটাই হবে। ভাই স্ট্যান্ডার্ডও তো ওইটা আবার 500 করে। বুঝলাম না। ভাই স্ট্যান্ডার্ড প্রিমিয়াম ওগুলাও তো 500 করে ভাই। ওই এখানে মনে হয় বাড়াই নেওয়া যাবে। আচ্ছা আমরা একটা দেখি, এইটা যদি নেক্সট করি দেখি। এই দেখেন 15,000 ইমেল সেন্ডার, ওইটা ওখানে এমনিতেই দেয়া 1500
কন্ট্যাক্ট প্লাস এই যে 15,000 ইমেল সেন্ডার। ঠিক আছে এটা ভাই ইউজার নামের জাস্ট ভাই পাসওয়ার্ডে তো একটা @ দিছিলেন। আছে পাসওয়ার্ডে। কি ব্যাপার কি দেখাচ্ছে? ভাই ইউজার নামের জাস্ট এখন মেল ক্রিয়েট করলাম। ভাই পাসওয়ার্ডে তো একটা @ দিছিলেন। আছে পাসওয়ার্ডে। এখন নিছে না? আচ্ছা দেখেন এখানে আপনার বেশ কয়েকটা আছে, এই যে প্রিমিয়াম স্ট্যান্ডার্ড। আপনি এখানে 3টা অপশন আছে, আপনারা এগুলো কিনতে পারেন। ঠিক আছে, এখন এরা ফ্রিতে দেবে হলো 2,000। এখন আমরা যেহেতু নতুন, আমরা ফ্রিতেই শিখবো তাই না? আমরা তাহলে ফ্রিতে ক্লিক করলাম, করার পর আমরা কমপ্লিটে যদি যাই, ক্লিক করলাম, করার পর আমরা মেল সিমটের ভিতরে ঢুকবো। এখানে দেখেন ফার্স্ট নেম চাইছে, এটা হলো ফার্স্ট নেম। ফার্স্ট নেম, লাস্ট নেম কি দেবো, এইটাই দেই। আপনারা বুঝতেছেন? আচ্ছা এখানে আমি আমার নাম দিয়ে দেই, তা না হলে বুঝবেন না। হ্যাঁ ভাই আছে। Last name দিলাম। ব্লগার একটা ব্লগের লিংকটা কন্টিনিউ করলাম, তারপর এই যে হোয়াট ইজ দি বিজনেস, আসলে আপনার বিজনেসের নাম কি? আমি ডিজিটাল মার্কেটিং দিলাম। ডু ইউ হ্যাভ এনি ওয়েবসাইট? আপনার কি ওয়েবসাইট আছে? এখন আপনাদের সবারই কি ওয়েবসাইট আছে না? হ্যাঁ ভাই আছে। ওয়েবসাইট নাই কার কার? ব্লগের লিংকটা আচ্ছা ওয়েবসাইট নাই কার কার বলেন। জুয়েল মিউট করেন। আপনি এখনো ব্লগ খোলেন নাই? ব্লগ দেখাইছি না? আর নাই কার? মাসুদ ভাই আপনার আছে? জি ভাই খুলছি ভাই। আচ্ছা ধন্যবাদ ভাই। আচ্ছা দেখেন, আপনাদের যদি ওয়েবসাইট সবারই আছে, যদি ওয়েবসাইট থাকে দেবেন, না থাকে ইউজার নামটা নিতেছে না কেন জানি। এখানে আসলে বিজনেস, আপনার কিসের বিজনেস? ডিজিটাল মার্কেটিং, এফিলিয়েট, সিপিএ, ইমেল ক্যাম্পেইন, তারপরে আপনি এখানে দিতে পারেন যে ইউনিভার্সিটি, যাদের ইউনিভার্সিটি, আপনার ব্যবসা, যা বিজনেস আছে তাই দেবেন। কন্টিনিউ করুন। ইউজার নামটা নিতেছে না, এখানে অ্যাড্রেস লাইন দেওয়া লাগবে। কি সমস্যা বুঝতেছি না। অ্যাড্রেস লাইন ইউজার নামটা দিতেছে না কেন জানি।
কুড়িগ্রাম দিলাম। জি ভাই। KURIGRAM কুড়িগ্রাম দিলাম অ্যাড্রেসে। এই দেখেন ভাই কি বললেন বুঝি নেই। ইউজার নামটা নিতেছে না, কেন নেবে? কি সমস্যা বুঝতেছি না। দেখেন নেবে। আপনি কি সাথে সাথে কাজ করে যাচ্ছেন? জি ভাই। আচ্ছা গুড, করেন কাজ করেন। জি ভাই আমি আচ্ছা যারা সাথে সাথে কাজ করতেছেন করেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ইউজার নেম তাহলে ভাই একটা ইউজার নেম না নেয় আরেকটা দেন। আপনার এমনও তো হতে পারে ওই ইউজার নেম দিয়ে খোলা আছে, আপনি 1 2 3 4 5 6 এমন রংপুর হবে না? তারপর অ্যাড্রেস দেখেন, অ্যাড্রেস লাইন 2 অপশনাল, এটা আমি দিলাম না। তারপরে এখানে দেওয়া লাগবে কুড়িগ্রাম। উপজেলা না ভাই? আমি কুড়িগ্রাম দিলাম। তারপরে রিজন, স্টেট। স্টেট কি বলতে পারবেন? স্টেট বলতে কি বোঝায় বলতে পারবেন? ভাই স্টেট তো হচ্ছে ভাই ওখানে রংপুর হবে। না, ভাই রংপুর হবে। স্টেটটা কি কেউ বলতে পারবেন? উপজেলা না ভাই? জেলায় দেন। এখানে আপনার 3 4 জন ছাড়া কেউ কথা বলতেছে না। 56 ভাই। বুঝি না আপনারা আসলে ক্লাস করতেছেন। 56 20 56 20 ভাই আমাদের উলিপুরের। কুড়িগ্রাম দিলাম। কুড়িগ্রামে ভাই স্টেট তো হচ্ছে ভাই ওখানে রংপুর হবে। রংপুর ভাই হবে না? রংপুর হবে। আচ্ছা জিপ কোড কুড়িগ্রামের কত? 5600। কুড়িগ্রামে 56 ভাই। আমাদের উলিপুরের কত জানেন? 56 20 56 20 ভাই আমাদের উলিপুরের। 5620 উলিপুরের। কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আসলে আপনি কোন দেশে করতে চাচ্ছেন, ক্যাম্পেইনটা করতে চাচ্ছেন। যদি ইউএসএ করেন, যদি ইউনাইটেড স্টেটে করেন ইউনাইটেড স্টেট দেবেন। এই যে ইউনাইটেড স্টেট কোথায়? ইউএসএ। আমরা কোথায় বলবো? বাংলাদেশে। বাংলাদেশ দিলাম। ফোন নাম্বার দেখেন অপশনাল। ফোন নাম্বার আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। কন্টিনিউ করলাম। ডু ইউ হ্যাভ এনি কন্টাক্ট? না আমার অফারটা কি রেখেছে? কন্টাক্ট সাইজ। যে রিলেটেড সেটা তো নাই। কন্টাক্ট সাইজ আপনি হাউ আদার্স মেনি দিতে ইমেল পারেন। সাবস্ক্রাইব। এটা দিলাম হলো 501 থেকে 2000। দেওয়ার পর কন্টিনিউ করলাম। হ্যাঁ ভাই। হোয়াট ডু ইউ অফার? আসলে আমার অফারটা কি? না এটা আমি কি দেব? এখানে আছে টেকনোলজি আর সফটওয়্যার। কি রিলেটেড? তারপর ফিজিক্যাল গ্রোথ, সার্ভিস, অরিজিনাল। আমরা আদার্স দেব বা হ্যাঁ আদার্সে দিতে, আদার্স দিলে লেখা লাগবে আমরা সার্ভিস দেই, যেহেতু আমরা একটা সার্ভিস প্রদান করতেছি তাই না? আমরা সার্ভিস দিলে কি আমাদের সমস্যা হবে? না কোনো সমস্যা নেই। কন্টিনিউ করলাম। তারপর এখানে দেখেন যে হোয়ার ক্যান পিপল এক্সেস ইউ অফারিং আওয়ার ওন ওয়েবসাইট অ্যান্ড কমার্স স্টোর। এখানে এগুলো একটু দেখে দেবেন। এই যে আমি এটা দিলাম অ্যানাদার বিজনেস ওয়েবসাইট অর কমার্স স্টোর দিয়ে কন্টিনিউ করে দিলাম। কিন্তু ভাই একটা মেসেজ দিছি, মেসেজটা একটু চেক করেন তো। আচ্ছা দেখেন ইউ আর রেডি টু গো, মানে আপনি কি রেডি? আচ্ছা আমি এখানে যদি আপনার এখানে যদি টিক চিহ্ন দিলে দিবেন, না দিলে নেই, আমি দিলাম। লেটস গো। কিন্তু ভাই একটা মেসেজ দিছি, মেসেজটা একটু চেক করেন তো। মাসুদ ভাই। ভাই একটু যারা আছেন চেক করেন তো ভাই দেখেন কি ভাই problem? আপনার হচ্ছে যেটা সমস্যা হচ্ছে ওটা একটু শেয়ার মানে দেখলে বুঝতে পারতাম যে কি সমস্যা। মাসুদ ভাই, হ্যাঁ বলেন ভাই। ভাই ইউজার কি নিচ্ছে না? না নিচ্ছে না।
ভাই প্রথম অক্ষর বড় হাতের দেন, পরে আপনার নামটা দিয়ে সংখ্যা দেন, তারপরে একটা রেড বা হ্যাশ দেন দিয়ে ভাই আচ্ছা ভাই ভাই আপনার হচ্ছে যেটা সমস্যা হচ্ছে ওটা একটু শেয়ার মানে দেখলে বুঝতে পারতাম যে কি সমস্যা। মাসুদ ভাই, হ্যাঁ বলেন ভাই। ভাই ইউজার কি নিচ্ছে না? না নিশ্চয় না। ভাই প্রথম অক্ষর বড় হাতের দেন, পরে আপনার নামটা দিয়ে সংখ্যা দেন, তারপরে একটা রেড বা হ্যাশ দেন দিয়ে তখন দেন। আচ্ছা আমি ভাই ভাই করতেছি। না ভাই ভাই আমি ভাই বড় প্রবলেম হয়ে গেল ভাই, কারেন্টটা চলে গেল। বললাম আমরা ভাই কারেন্ট চলে গেল। ঠিক আছে। আচ্ছা ভাই কাজ মোবাইলে আছি, করতেছেন কে কে ডেস্কটপ সাথে সাথে? আমি ভাই কোনো প্রবলেম হচ্ছে কি? কয়েকদিন থেকে খুব সমস্যা না ভাই। ভাই ভাই আমি ভাই বড় প্রবলেম হয়ে গেল ভাই, কারেন্টটা চলে গেল। হ্যাঁ ভাই অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট হলে মানে যে কোনো ভাই দ্বারা আরেকবার ক্রিয়েট করে নেন, তাহলে সবার মনে হয় আর কোনো প্রবলেম কয়জন বের হবে হয়ে না। গেল? এখানে তো তাহলে অনেকেই বের হয়ে যাবে। বললাম অ্যাকাউন্টটা যখন খোলা হবে আপনার, তারপরে আরেক যে কোনো এত ভাইকে সমস্যা স্ক্রিন হবে শেয়ার করে খুলতে বলেন, তাহলে সবাই আর কোনো প্রবলেম নেই। দ্বিতীয়বার প্রশ্ন করার মনে হয় কোনো আর ইয়ে আসে না। বুঝতে পেরেছি। হ্যাঁ ভাই বলেন। না দেখাইলে মনে হয় আর কারো সমস্যা না হওয়ার কথা, যদি জিজ্ঞেস করে তারপরে বললাম তাহলে সবার মনে হয় আর কোনো প্রবলেম থাকার কথা না। বুঝি নাই। বললাম অ্যাকাউন্টটা যখন খোলা হবে আপনার, হ্যাঁ তারপরে আরেক যে কোনো ভাইকে হ্যাঁ মাসুদ ভাই আপনি দেন, আপনার নাকি সমস্যা হচ্ছে আপনি দেন স্ক্রিন শেয়ার। ভাই কারেন্ট চলে গেছে ভাই, মানে মনে হয় আপনি ট্রান্সমিটার বুঝি বাস্ট নাই যে হইলো, এখন এই আরেকজন শব্দ হইলো। স্ক্রিন শেয়ার করে অ্যাকাউন্ট খোলা দেখাবে। না দেখাইলে মনে হয় আর কারো সমস্যা না হওয়ার কথা। ভাই শুনছে কি? তাহলে একজন স্ক্রিন শেয়ার দেন, দিয়ে অ্যাকাউন্ট খোলেন, সবাই দেখুক। ভাই আমার কাজ ওকে, আমি কাজ করে নিছি। অ্যাকাউন্ট খোলায় কত দেখছেন? হ্যাঁ মাসুদ ভাই আপনি দেন, আপনার নাকি সমস্যা হচ্ছে আপনি দেন স্ক্রিন শেয়ার। ভাই কারেন্ট চলে গেছে ভাই। 23 থেকে 15 ট্রান্সমিটার বাস্ট হইলো, এই শব্দ হইলো। মুনিম তুমি শেয়ার দাও। আচ্ছা তাহলে আরেকজন দেন, তাহলে কামরুল ভাই আপনি দেন। ভাই আসি, আমার ল্যাপটপ শেয়ার দিতে পাবো না ভাই। ভাই আমার কাজ ওকে, বেশ ঝামেলা। করে নিছি। এই জন্য 15 জন একবারে নামে গেছে। 23 থেকে 15 মুনিম তুমি শেয়ার দাও। মুনিম ভাই কি আছে? ভাই দেখা যাচ্ছে কি আমার ল্যাপটপ শেয়ার দিতে পাবো না ভাই। শেয়ার দিলে হ্যাং করবে না? বেশ ঝামেলা। ঋতু ভাই কামরুল ভাই আপনি করিস ভাই কারেন্ট চলে গেছে। ভাই দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে, কিন্তু কাটটা এটা তো বুঝতেছি না। আপনার তো অ্যাকাউন্ট খুলে ফেলছেন, যাই খুলে নাই তাকে দিতে বলা দেখা হয়। যাচ্ছে কি? ফজল ভাই ঋতু ভাই বলেন ভাই। ভাই এখান যে ইয়ে ফ্রিতে এখন কি কমপ্লিট করবো, কমপ্লিট সব দিব ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ কমপ্লিটে চাপ দেবেন। আচ্ছা আর জি কি ভাই লাগবে? দেখা যায়। আপনার তো অ্যাকাউন্ট খুলে ফেলছেন, যাই খুলে নাই তাকে দিতে বলা হয়। ফজল ভাই বলেন ভাই। ভাই এখান যে ইয়ে ফ্রিতে এখন কি কমপ্লিট করবো, কমপ্লিট সব দিব নাকি? হ্যাঁ কমপ্লিটে চাপ দেবেন। আচ্ছা আর কি লাগবে? ঋতু ভাইয়া কানুল আপনার বিজনেসের নাম দেন। ভাই কি নাম দেওয়া ভালো হয় ভাই? নাহলে তো নিবে না। ফজল ভাই যেটা মনে চায়, ডিজিটাল দেন ইউনিভার্সিটি বিজনেস যেটা ইচ্ছা। ফেসবুক ঋতু ভাই ইমেল মার্কেটিং বা স্ক্রিন শেয়ার কার ভাই, দেখা তো যায় না। ঋতু ভাইয়া ফজল ভাই হ্যাঁ ভাই বলেন।
ভাই কি ইমেল মার্কেটিং বা দেখি কি দিব মানে আপনার মন ইচ্ছা যেটা বিজনেস আপনার ডিজিটাল মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং আছে, তারপর আপনার ইউনিভার্সিটি বিজনেস আছে, ফেসবুক মার্কেটিং আছে, ইমেল মার্কেটিংটা দেন। স্ক্রিন শেয়ার কর ভাই, দেখা তো না। EMAIL। হ্যাঁ ভাই বলে ভাই কি ইমেল মার্কেটিং বা দেখি রিতু ভাইয়া মানে আপনার মন ইচ্ছা যেটা বিজনেস আপনার ডিজিটাল মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং কন্টিনিউ করেন। এ ভাই কন্টিনিউ করেন। ইউনিভার্সিটি বিজনেস আছে, ফেসবুক মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং দেন। এখন কামরুল ভাই আপনার অ্যাড্রেস দেন। কুড়িগ্রাম রিতু ভাইয়া কন্টিনিউ করেন। এ ভাই কন্টিনিউ করেন। জি ভাইয়া। না দিলে রিতু ভাই আপনার অ্যাড্রেস দেন। আচ্ছা ভাইয়া ওই যে আমার যে বিকেলে ট্রান্সফার আছে বুঝছেন কামরুল ভাই সিটি কি পরীক্ষা যাবে মানে পরীক্ষা দিয়ে পাবলিশ করা লাগবে সিটি ভাই, গুরু সবাই বুঝতেছেন? রং করে হবে ভাই। হ্যাঁ ভাই বলেন ভাই সিটি উলিপুর সিটি আপনার। সিটি কুড়িগ্রাম আর এ ভাই সিটি কোনদিন উলিপুর হইলো? আচ্ছা ভাইয়া ওই যে আমার ভাই উলিপুর পৌরসভা ভাই ছোট সিটি ভাই ভাই বললাম যে আমার দিকটা যে ট্রান্সফার আছে ওইটা কি পাবলিশ করলে পরীক্ষা যাবে পরীক্ষা দিয়ে পাবলিশ করা লাগবে ভাই সিটি উলিপুর সিটি আপনার। সিটি কুড়িগ্রাম এ ভাই সিটি কোনদিন উলিপুর হইলো? ভাই উলিপুর পৌরসভা ভাই এ কামরুল ভাই আপনি আগে সিটি গুলো বসান, ফোন নাম্বার পরে ওগুলো দেন আগে। কুড়িগ্রাম সি হ্যাঁ হয়ে ভাই। গেছে, তারপর স্টেট দেন। ভাই বললাম যে আমার দিকটা যে ট্রান্সফার আছে এসে রংপুর দেন। স্টেট রংপুর। করলে পরীক্ষা যাবে পরীক্ষা দিয়ে পাবলিশ করা লাগবে সবাই কথা বলতেছে, কারো কথা শুনতেছি না। আপনার জিপ কোড কি এটাই? আরে ভাই নাম্বারটা তুলি দেন, নাহলে দিয়ে আবার এসএমএস কামরুল ভাই আপনি আগে সিটি গুলো বসান, নাম্বার অপশনাল ভাই, পরে ওগুলা দেন নাহলে চলবে। কুড়িগ্রাম সি হয়ে গেছে, তারপর স্টেট দেন। এসে রংপুর দেন। স্টেট রংপুর। আপনার জিপ কোড দেন। ইয়েস দেন কামরুল ভাই। ভাই নাম্বারটা তুলি দেন, নাহলে দিয়ে আবার আপনার ইমেল সাবস্ক্রাইবার কত দেন? হ্যাঁ, 500 থেকে 2000 বা লেস 500 কন্টিনিউ। তাহলে চলবে। হ্যাঁ কোনটা দিবেন? আদার্স দিবেন না সার্ভিস দিবেন? আপনি সার্ভিস দিচ্ছেন। হ্যাঁ দেন, দিয়ে দেখেন। দেন ইয়েস দেন। নিচেরটা ভাই, নিচেরটা, তার নিচেরটা আনাদার বিজনেস ওয়েবসাইট আর ই-কমার্স স্টোর। সাবস্ক্রাইবার কত দেন? 500 থেকে 2000 বা লেস। যে কোনো একটা দেন ভাই। কন্টিনিউ করেন। ভাই আধার দিলে কিছু লিখতে হবে। কোনটা দিবেন? আদার্স দিবেন না সার্ভিস দিবেন? আপনি সার্ভিস দিচ্ছেন। এই সবগুলো অপশনাল, লেটস গো করেন। নিচেরটা ভাই, নিচেরটা, তার নিচেরটা আনাদার বিজনেস ওয়েবসাইট আর ই-কমার্স স্টোর। যে কোনো একটা দেন ভাই। কন্টিনিউ করেন। ভাই আধার দিলে কিছু লিখতে হবে। এই সবগুলো অপশনাল, লেটস গো করেন। এখানে বলছে যে আপনার স্টোরের সাথে কানেক্ট করতে। আপনার কি কোনো স্টোর আছে, ই-কমার্স স্টোর আছে? ভাই না থাকলে স্কিপ দিয়ে সেটআপ করেন। নিচে দেখেন। এটা মনে হয় আবার ডিজাইন করতে হবে মনে হয় নাকি? না এখানে বলছে যে ভাই আপনার কানেক্ট টু ইওর স্টোর, মানে আপনার স্টোর ই-কমার্স স্টোরের সাথে কানেক্ট করে দেন। হ্যাঁ যে স্কিপ দিয়ে সার্চ করেন। ই-কমার্স কানেক্ট করতে। আপনার কি কোনো স্টোর আছে, ই-কমার্স স্টোর আছে?
এগুলো ভাই ই-কমার্সের অ্যাকাউন্ট থাকা লাগে ভাই, মানে আপনার সেটআপ করেন, ওয়েবসাইট থাকতে হয়, যেমন শপিফাইয়ের মতো। এটা মনে হয় ইয়া আবার ডিজাইন করতে হবে মনে হয় নাকি? না ঋতু ভাই দেখা কি করে, এটা তো আসলে তো ঋতু ভাই। হ্যাঁ আসছি। আপনার স্টোর ই-কমার্স স্টোরের সাথে কানেক্ট করে দেন। হ্যাঁ ওই যে আর ঋতু ভাই এখন আপনি বলেন ভাই, এরপরের স্টেপটা করলো কি? স্কিপ। হ্যাঁ ভাই, আপনি এই পর্যন্ত করছেন। ঋতু ভাই এই পর্যন্ত করছি, আর পাচ্ছি না। আচ্ছা ভাই ঠিক আছে। মেহেদি ভাই আছেন? মেহেদি ভাই না ঋতু ভাই দেখা কি করে, এটা তো আসলে তো ঋতু ভাই। হ্যাঁ আসছি। দেখেন, কাজ দেখেন। জি ভাই আইছে। ঋতু ভাই এখন আপনি বলেন ভাই। আচ্ছা, কাজ শেষ এই পর্যন্ত। হ্যাঁ ভাই, আপনি এই পর্যন্ত। আচ্ছা, স্ক্রিনশট অফ করে দেন। এই পর্যন্ত করছি, আর পাচ্ছি না। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে। হ্যাঁ ঋতু ভাইয়া, ঋতু ভাই, আচ্ছা, ভাই ক্লাসটা রেকর্ড করে আমার এমবি শেষ হয়ে গেছে আর বৃষ্টি পড়বে লাগছে। স্ক্রিনশট হয়েছে তো না? আচ্ছা, আমরা এতটুকুই, আমি এই পর্যন্ত আছি, এইটুকুই আসছেন। তারপর আমরা এখন আচ্ছা যাবো ভাই। কোথায়? অডিয়েন্সে গেলাম। অডিয়েন্সে যাওয়ার পর আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করব, তাই না? ঋতু ভাইয়া, এই যে ম্যানেজ অডিয়েন্স। ঋতু ভাই, হ্যাঁ, ভাই ক্লাসটা রেকর্ড করে আমার এমবি শেষ হয়ে গেছে আর বৃষ্টি পড়বে লাগছে। আচ্ছা, আচ্ছা ভাই। আমরা এখান থেকে কোথায় আসবো? অডিয়েন্সে আসলাম। তারপর এই যে ম্যানেজ অ্যাকাউন্ট। ভাই 1 মিনিট, একটা ফোন আসছে তো, ফোনটা রিসিভ করে। জি ভাইয়া যাচ্ছে। যাই শোনা, বৃষ্টি শুরু হলো কেন ভাই এদিকে? আচ্ছা দেখেন সবাই, তারপর আমি অডিয়েন্সে আসলাম। শোনা যাচ্ছে কথা? জি ভাইয়া যাচ্ছে। আচ্ছা, অডিয়েন্সে আসলাম। আমি কোথায় আসলাম? অডিয়েন্সে আসার পর আমি ভিউ অডিয়েন্সে যাব। যাই শোনা, আচ্ছা, না শোনা গেলে বলবেন। এখানে একটা দেখেন, এখানে একটা অডিয়েন্স ক্রিয়েট করা আছে। আমি এই অডিয়েন্সটা ডিলিট করে দেব, দিয়ে আমি নতুন করে অডিয়েন্স ক্রিয়েট করব। এখানে দেখেন কি লেখা, টাইপ ডিলিট টু কনফার্ম। আমি এখানে তাহলে টাইপ ডিলিট লিখি। আমি ডিলিট লিখে ডিলিট করে দেই। দেখেন ডিলিট হয়েছে। আমার এখানে আরো কোনো অডিয়েন্স আছে। আমি এখন ক্রিয়েট অডিয়েন্সে গেলাম। আমি এখন একটা অডিয়েন্স ক্রিয়েট করব, তাই না? অডিয়েন্স নেম, আসলে অডিয়েন্স নেম দেয়া লাগবে। তারপরে আপনার
ডিফল্ট ফ্রম ইমেল অ্যাড্রেস, ডিফল্ট ফ্রম নেম, এগুলো সব দেয়া লাগবে। আচ্ছা আমি অডিয়েন্স নেম কি দেব? আসলে আমরা এই ইমেলগুলো কার কাছে পাঠাবো বলেন? আমার মেলটা ভাই ওইটা বলা বিজনেস মেল স্টুডেন্ট বা যে কোনো মেল। স্টুডেন্ট লিখলাম, ডিফল্ট ফ্রম ইমেল অ্যাড্রেস। এইটা বলতে কি বুঝাইছি জানেন? আসলে এইটা কোন ইমেল থেকে যাবে, আপনার কাছে যে মেইলটা যাবে আসলে কোন মেইল থেকে যাবে এইটা বুঝাইছে, তাই না? আমার মেলটা ভাই ওইটা বলা আচ্ছা আমি এখানে দিলাম বিজনেস মেল বা যে কোনো মেল। জি ভাই। হ্যাঁ ভাই ভার্সিটির নেম এই হবে মেইলটা থেকে যাবে। আচ্ছা আসলে মানে ওখানে গিয়ে কোন নামটা শো করাবে? তাহলে এখানে যদি আমরা যদি ওটা আপনার স্কুল নামটা হয় দেন। ভার্সিটি হয় তাহলে এখানে কি হবে? আমার ভার্সিটির নাম হবে না? জি ভাই। হ্যাঁ ভাই ভার্সিটির নেম হবে। তাহলে আমরা এখানে কি দিলাম, কি দেব এখন? যে ভাই আপনি যদি আচ্ছা, স্টুডেন্ট আমরা সেন্ড একটা করতেছেন, নাম দেই। অফার করেন যে আপনি যে ভার্সিটি হয়ে স্টুডেন্ট মানে ইমেল সেন্ড করতেছেন সেই ভার্সিটির অফারগুলো দেন। তারপর এখানে দেখেন রিমাইন্ড পিপল হাউ দে আর সাইন্ড আপ টু ইউর অডিয়েন্স। আসলে অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার কিছু লিখতে হবে এখানে। এখন অডিয়েন্সের উদ্দেশ্যে কি লেখা যায়? যে ভাই আপনি যদি স্টুডেন্ট জি ভাই। অফার করেন যে আপনি যে ভার্সিটি হয়ে স্টুডেন্ট মানে ইমেল সেন্ড করতেছেন সেই ভার্সিটির অফারগুলো দেন। হ্যাঁ এখানে মনে করেন যে কি জানেন, আপনি আপনার অফারগুলো লিখবেন, বুঝতে পারছেন? মনে করেন যে এটা আমার অফার, হিজি দিলাম। বুঝতে পারছেন? এইটা যেটা দিলাম এইটাই হলো আমার অফার। তারপরে কোম্পানি, এটা কেটে দেই। অপশনাল থাকবে। এখানে কি দেয়া লাগবে? ডিজিটাল মার্কেটিং আমি ওখানে দিছি। অ্যাড্রেস কি আছে? কুড়িগ্রাম দিলাম, এটা অপশনাল। সিটি আর রংপুর, তারপর জিপ কোড 5600। জি ভাই। তারপরে ফোন নাম্বার অপশনাল। এখানে আমি নিচের এই যে নোটিফিকেশন তিনটা আছে, তিনটাই সেভ করব। সেভ করে দিলাম, আমার অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা এখন আমি মেইল নেব। এই যে এই নিচের মধ্যে দেখেন যে ইম্পোর্ট কন্টাক্ট, ভাই টেক্সট করে দিচ্ছি। এখানে গেলাম। আমি ফাইল কি এখানে দেব? সিএসভি কপি পেস্ট, আমি কপি পেস্ট করে নিব। কন্টিনিউ দিলাম। এই দেখেন আমার ইমেইলে আছে, আপনারা আপনাদের ইমেইলগুলো দেন, আপনাদের ইমেইলে পাঠাবো মেইল। ভাই টেক্সট করে সম্ভবত ভাই যারা চলে গেছে তাদের মনে হয় বিদ্যুৎ চলে গেছে। জি ভাই বিদ্যুৎ চলে গেছে। ভাই বৃষ্টি পড়বে লাগছে ভাই। ভাই বৃষ্টি আসছে তো, আমি বাইরে ছিলাম, বিদ্যুৎ চলে গেছে মনে হয়। আচ্ছা মাত্র 13 জন না ভাই বিদ্যুৎ চলে গেছে। সম্ভবত ভাই যারা চলে গেছে তাদের মনে হয় বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ চলে গেছে। এদের ভাই বিদ্যুৎ চলে গেছে। ভাই বৃষ্টি পড়বে লাগছে ভাই। ভাই বৃষ্টি আসছে তো, আমি বাইরে ছিলাম, বিদ্যুৎ চলে গেছে মনে হয়। ইমরুল কায়েস ভাই আজকে নাই। না ভাই। তারপর শাহিন আলম ভাই উনিও নাই।
বোঝা যাচ্ছে। ভাই হ্যাঁ ভাই, আচ্ছা মেলগুলো নেই তাই না? বুঝতেছেন আপনারা? ভাই একটু বাইরে গেছিলাম তো ওই আপনার হ্যাঁ ভাই, কিছু অল্প শিক্ষারা যদি বলতে না বুঝলে ওটা বলবেন। আপনার বলতে গেলে ম্যানেজ অডিয়েন্সের বা কোথায় যাবো এটা খালি বলতে পারবো। হ্যাঁ ভাই, ভাই একটু বাইরে গেছিলাম তো ওই আপনার কিছু অল্প শিক্ষারা যদি বলতে ওটা আপনার ম্যানেজ অডিয়েন্সের বা কোথায় যাবো এটা খালি বলতে পারবো। ভাই আমারটা দিছি ভাই, আমারটাও দেখেন। আচ্ছা সবাই দেখেন, ইমেলগুলো নিলাম না, ইমেলগুলো দিলাম। আরো কয়টা মেল দেই তাই না? আরো 50টা দেই। ভাই আমারটা দিছি ভাই, আমারটাও দেখেন। আতার আলী না? ও মুরাদ ভাই। আচ্ছা আরো মেল নেই কিছু গুগল থেকে, আর মেল দেওয়ার দরকার নেই মুনিব ভাই, আর একটা তো আছে নেই। জুয়েলার কাছে ছিল তো মনে হয়। হ্যাঁ ভাই দিচ্ছি। সেদিনকে মেইলগুলো কার কাছে আছে? দেন 50-60টা মেইল দেন। ভাই কেউ আছেন? 50-60টা মেইল দেন। জুয়েলার কাছে ছিল তো মনে হয়। হ্যাঁ ভাই দিচ্ছি। ভাই এই যে 2000 কন্টাক্ট কি প্রতি মাসে নেওয়া যাবে? ইমেল এই মেইল সিম্পের এখন অনেক কিছু পরিবর্তন দেখলাম। অনেকদিন পর আজকে ঢুকলাম মেইল সিম্পের মধ্যে, অনেক আপডেট হয়েছে, বুঝতে পারছেন? ভাই এই যে 2000 কন্টাক্ট কি প্রতি মাসে নেওয়া যাবে? একটা ইমেল থেকে 2000। ভাই এসএমএস বক্সে মেল দিছি। তেরোজন। সঞ্জয় ভাই আজকে, কৃষ্ণ ভাই নাই কেন? ভাই এসএমএস বক্সে মেল দিছি। ধন্যবাদ ভাই। এতগুলো কয়টা? ও ঠিক আছে। নিলাম মেল। আঠাশটা হয়েছে। আচ্ছা এই যে এটা টিক চিহ্ন দিয়ে এই যে কন্টিনিউ টু মাস গেলাম নেক্সট স্টেপে।
আচ্ছা আমরা এখানে রিভিউ দেব না, কন্টিনিউ টু রিভিউয়ে যাব। 28 জন। এখানেও সরাসরি ইম্পোর্টে দিলাম। এখন আমার অডিয়েন্স আছে কয়টা স্টুডেন্ট, আমার অডিয়েন্সের নাম কি? অডিয়েন্স আছে কয়জন এখন? 28 জন। 28 জন আছে। আমার অডিয়েন্স গুলো আমি এখন দেখব, দেখা যায়। জি ভাই দেখা যায়। আমার তাহলে অডিয়েন্স কে কে আমি দেখি। প্রথমে যদি আসি, আমার অডিয়েন্স হলো এই যে আতার আলী ভাই, তারপর তৌহিদুল ইসলাম ভাই, তারপর এই যে শাফি ইকবাল, মিজানুর রহমান, কামরুল হাসান, মেহেদি হাসান, রিফাত, তারপরে আর কি আছে এই যে মুনিব ভাই। আচ্ছা এখানে সবার নাম তো আছে তাই না মোটামুটি ভাবে? ঠিক আছে। আচ্ছা তারপর আমরা কোথায় যাব এখন? আমাদের একটা টেমপ্লেট দরকার না? আমরা আসলে সেন্ড কোথায় করব তাই না? তার জন্য তো একটা টেমপ্লেট দরকার। ভাই আমি আসতেছি ভাই, আমাদের ধান ভিজি যায়। তার জন্য আমরা যাব হলো ব্র্যান্ড। এই যে ব্র্যান্ড লেখা আছে। জি ভাই মোটামুটি। ব্র্যান্ডে গিয়ে আমরা টেমপ্লেটে গেলাম। কি করব? একটা টেমপ্লেট ক্রিয়েট করব। আরে ভাই বলেন। আমরা ভাই আমি আসতেছি ভাই, আমাদের ধান ভিজি যায়। না আমার এখানে অল্প বৃষ্টি পড়ছিল, আবার থামিয়ে গেছে। বলা লাগবে, জান আপনি, কোনো সমস্যা নেই। আচ্ছা ওইদিক বৃষ্টি, এখানে বৃষ্টি হইতেছে অল্প। জি ভাই মোটামুটি। নজরুল ইসলাম ভাই আছেন এখানে? নজরুল ভাই। আরে ভাই বলেন। নজরুল ভাইয়া আপনার ওখানেও বৃষ্টি? না আমার এখানে অল্প বৃষ্টি পড়ছিল, আবার থামিয়ে গেছে। ও জি ভাই দেখা যাচ্ছে। মাত্র 13 জন। এখানে বৃষ্টি হইতেছে অল্প। 11 জন এখন। আচ্ছা দেখেন এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট আছে দেখতেছেন। এই যে সেল প্রোডাক্ট, তারপর টেলে স্টোরি, ফলোয়ার আপ, এডুকেটেড, কলাম। এখানে দেখা যাচ্ছে। একটু কথা বলেন ভাই, কথা না বললে, রেসপন্স না করলে আসলে ভাই মজা হয় না ক্লাস নিয়ে। এখানে সবচেয়ে ভাই স্প্যামের মধ্যে সবচেয়ে বেশি ড্রপ খায় হলো মেইল। আপনার যেগুলো টেমপ্লেটের মধ্যে, আপনি যখন টেমপ্লেট নেবেন তখন আপনার কিন্তু স্প্যাম বেশি যায়, মেইল আপনার মানে বাউন্স খায় বেশি। তাহলে আমি কি করব? টেক্সট যখন আপনি নেবেন তখন আপনার ইমেজ দেওয়া হবে, বাউন্স কম খাবে। আমরা আপাতত টেক্সট নেই, আমি এখন টেক্সট নেব। জি ভাই আপনার টেমপ্লেট নিতে চাইলে টেমপ্লেটে যাবেন, টেক্সট নিতে চাইলে জি ভাই দেখা যাচ্ছে। জি ভাই এখানে দেখেন, এখানে স্টাইল অনেক আছে। প্রথমটাই নেন, টেস্টে নেন। দেখা যাচ্ছে কি জি ভাই দেখা যাচ্ছে। টেক্সট আছে, বক্সেস টেক্সট, ডিভাইডার, ইমেজ গ্রুপ, বাটন, সোশ্যাল ফলো, শেয়ার, ইমেজ কার্ড, ফুটার, কোড, ভিডিও, আপনি যা দেবেন। আমরা কি নেব? আমরা টেক্সট লিখি। প্রথমটাই নেন, টেস্টে নেন। আচ্ছা নিলাম। নেওয়ার পর এখানে দেখেন এরা আসলে কমপ্লিটলি কিছু এরর আসছে, আমরা এসব ডিলিট করে দেই। এখানে কি লিখবো বলেন? গুগল থেকে কোনো কিছু, আমার সোনার বাংলা ওইটাই নেই। কারেন্ট চলে গেল।